অরুণ কুমার সিং তোমার নাম, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তোমার নামের মানে কি? স্যার, অরুণ কথার অর্থ সূর্য, সূর্যের সমার্থক শব্দ অরুণ। এছাড়াও রেডিশ ব্রাউন, মানে লালচে বাদামি কালার কে আচ্ছা, অরুণ হিসাবে চিহ্নিত করা হয়। at first introduce yourself. Sir, my name is Arun Kumar Singh. I have come from village Sirampur, police station Potaspur, and district Purbo Medinipur. I have passed my secondary examination from Sirampur Haraprasad High School. I have passed my higher secondary examination from Tikrapara Ombikamai Higher Secondary School, and I have passed my graduation from Prabhat Kumar College, Kontai. And now I have been appointed as an LDA under Directorate of Library Services under the Department of Mass Education Extension and Library Services. And my hobby is watching cricket, swimming, fitness, and reading newspaper and listening to music. আচ্ছা, এর আগে তুমি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের ইন্টারভিউ কতবার দিয়েছো? স্যার, একবার দিয়েছি। আগের বারে তোমার কেন হয়নি মনে হয়? স্যার, আগের বারে আমার মেন্স এক্সাম একটু রিটিন পেপার খারাপ গিয়েছিল, কিছু পেপার, যার জন্য মার্কস কম এসেছে, তাই আহ, উম, আমার মেরিট লিস্টে নাম আসেনি। তুমি এখন যে পোস্টে চাকরি করছো ওখানে গ্রস স্যালারি কত পাও? স্যার, গ্রস স্যালারি পাই 30,400। আচ্ছা, আর নেট স্যালারি কত? নেট স্যালারি স্যার 28,400। মাঝখানে ডিডাকশন কি কি হয়? স্যার, মাঝখানে ডিডাকশন মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, এছাড়া জিপিএফ এর জন্য 1,500 টাকা, আর প্রফেশনাল ট্যাক্স আছে 150, আর জিআইএসএস মিলিয়ে 40 টাকা। আচ্ছা, পি ট্যাক্স যেটা কাটা হয় এটা কি সকল চাকরিজীবীর ক্ষেত্রেই একই হয় না বিভিন্ন স্যালারি রেঞ্জ অনুযায়ী বিভিন্ন হয়? স্যার, প্রি ট্যাক্স যেটা কাটা হয় গ্রুপ সির ক্ষেত্রে যেটা জানি 150 টাকা কাটা হয়, কিন্তু আপার লেভেলে কতটা কাটা হয় সেটা ঠিক আমার জানা নেই। আর জিপিএফ যেটা কাটা হয় এটা গ্রস স্যালারির মিনিমাম কত কাটতে হয় না, যার যা ইচ্ছা হয় কাটা যায়, কি নিয়ম? হ্যাঁ স্যার, জিপিএফ গ্রস স্যালারির মিনিমাম 6.25% কাটা যায়, কাটাতে পারা যায়। আর ম্যাক্সিমাম 100% অফ গ্রস স্যালারি জিপিএফ রাখা যেতে পারে। আন্দাজে বললে হবে না, জানতে হবে। আন্দাজে 100%, 6.25%, এই পার্সেন্ট গুলো তুমি কোথায় জানলে? না স্যার, জেনেছি। জেনেছো শিওর? Yes. হ্যাঁ স্যার, শিওর। বেশ, পরে দেখে নেবে ঠিক বললে কিনা, ওকে। আর তুমি হ্যাঁ যেহেতু ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে আসছো, এই সেই হিসাবে তোমার জিপিএফ কত কাটা যায় বা এই যে পিট্যাক্স সেটা কোন রেঞ্জের কত, এগুলো তোমার জানা উচিত ছিল। যেহেতু তুমি একটা গ্রুপে সার্ভিসের ইন্টারভিউ এখন দিচ্ছ, এগুলো জানা উচিত ছিল। বেশ, নেক্সট, তুমি যে পোস্টে জয়েন করতে যাচ্ছ এখানে কোন কোন পোস্টে তোমার চাকরি হতে পারে? স্যার, সর্বপ্রথম অ্যাডিশনাল ট্রেজারি অফিসার হিসেবে জয়েনিং হয়। তারপরেও অ্যাকাউন্টস অফিসার, এছাড়াও বিভিন্ন আহ, বিভিন্ন ডিপার্টমেন্টের ডিডিও হিসাবে জয়েন করতে পারে। আচ্ছা, তুমি এখান থেকে প্রমোশন পেয়ে কোন কোন পোস্টে যাওয়া যেতে পারে? স্যার, এখান থেকে প্রমোশন পেয়ে টিও ট্রেজারি অফিস, অ্যাডিশনাল ট্রেজারি অফিসার থেকে ট্রেজারি অফিসার হওয়া যায়। হুম। এছাড়াও বিভিন্ন সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, স্পেশাল সেক্রেটারি, এইসব ফিনান্সিয়াল অ্যাডভাইজার, এইসব পদেও ভবিষ্যতে যাওয়া যেতে পারে। আচ্ছা, তুমি এই যে বললে বিভিন্ন ডিপার্টমেন্টের ডিডিও হিসাবে প্রমোশন হয়, বিভিন্ন ডিডিও হিসাবে বলতে ডিডিও কি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিডিও? স্যার, ডিডিওর ফুল ফর্ম ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার। আচ্ছা, তুমি কোন কোন ডিপার্টমেন্টের ডিডিও হিসাবে হতে পারবে? দু একটা নাম বলো। স্যার, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, হুম। মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস, হুম। and sir, Department of Madrasa Education, and sir, many এগুলো departments. এগুলোতে তুমি ডিডিও হিসাবে ওখানে যেতে পারবে। Yes.
আচ্ছা, একটু সামান্য ভুল বললে, মানে ভাষা আন্দাজে আনসার দিলে হবে না, এগুলো নির্দিষ্ট জেনে অ্যান্সার দিতে হবে। তুমি গ্রুপে সার্ভিসের ইন্টারভিউ দিচ্ছ, এটা মাথায় রেখে তুমি যেগুলো বলছো এগুলো তুমি নিজে পরে বাড়ি গিয়ে দেখবে যে তুমি ঠিক বললে কিনা। ওকে, বেশ। নেক্সট হচ্ছে তোমার এই পোস্টে সার্ভিস জয়েনিং এ তোমার এখন পে স্কেল কত? স্যার পে স্কেল 56,100 থেকে 1 লাখ, স্যার এক্সাক্ট ফিগারটা মনে পড়ছে না রেঞ্জে। এটা এটাকে পে স্কেল বলে না, এটাকে বলা হয় বেসিক স্যালারি। পে স্কেল কত? স্যার জানি না স্যার। লাস্ট পে কমিশন কত সালে হয়েছে? স্যার রোপা 2019। আচ্ছা, নেক্সট একটু তোমার সাবজেক্টে আসা যাক। হোয়াট ইজ কনভার্সন কস্ট? কনভার্সন কস্ট, স্যার নেক্সট বলো, হোয়াট ইজ মানি বিল? sir, money bill is a bill which is passed by the Lok Sabha in the parliament, and it relates with the matter of finance of the government, আচ্ছা, এটুকুই, আর বলবে না? and it is enumerated in the Article 110 of the Indian Constitution, and the speaker is the authority. The speaker has the authority to declare whether it is a money bill or not. আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ দ্য ফাংশন অফ নীতি আয়োগ? Sir, the Niti Aayog was formed in 2015, 1st January, and it has several functions. First of all, it coordinates with the all states, and it releases monthly or quarterly information about the government, and it directs all the states to execute to foster their financial stability, and sir মনে পড়ছে না ব্যাপার। আচ্ছা, ওকে, নেক্সট বলো, হোয়াট ইজ বুক ভ্যালু রেশিও? sir, book value ratio, sir, few seconds sir. Sir, book value ratio means the original cost of value of assets and the market price of the same assets. This is the ratio of book value ratio. আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ভাউচার অ্যান্ড বিল? Sir, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ভাউচার অ্যান্ড বিল? sir, voucher is prepared by any manager or any departmental executive, and bill generally prepared for drawn of salary in an institution, and bill uh, recognizes the specific amount to pay somebody, and voucher is the evidence of the payment of this bill. Yes, okay. Next, what are the functions of CAC? Sir, in the Indian Constitution, Article 148 express there is a Controller and Auditor General of India, and the CAC has several functions, like CAC audits the CAC audits the all manufacturing account, trading account, and profit and loss account of the state governments and central governments undertaking organizations, and CAC audits the all expenditure drawn from the consolidated fund of India and consolidated fund of each state,
Also, CAG audits the money withdrawn from contingency fund of India and contingency fund of each state, and CAG submits its audit reports to the president in case of parliamentary matters, and in case of legislative matters, CAG submits its reports to the governor, and president report submit before the parliament, and governor submits the CAG report before the legislative assembly. আচ্ছা, what is NPA? NPA. Sir, NPA means sir non-performing assets, which is it is a waste, one kind of waste assets of commercial banks and other banks, which is not recovered from the customers or the loan takers, and that is shown in the book as NPA, non-performing asset. আচ্ছা, what is combined transfer ledger and abstract? No sir, I don't know. Sir. আচ্ছা, নেক্সট বলো, ইনডাইরেক্ট ট্যাক্স গভর্নমেন্ট কি কি কালেকশন করে? সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি আর স্টেট কি কি? স্যার ইনডাইরেক্ট ট্যাক্স প্রথমত জিএসটি আছে, সেন্ট্রাল জিএসটি, এছাড়া ইউনিয়ন টেরিটরি জিএসটি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, আর স্টেট জিএসটি স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে, এছাড়াও ইন্টিগ্রেটেড জিএসটি আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে তা বন্টন করে দেয়। এছাড়াও সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ইনডাইরেক্ট ট্যাক্সেস, আর স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স, স্টেট ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, টোল ট্যাক্স, these are the indirect taxes of the state. নন ট্যাক্স রেভিনিউ কি কি? স্যার নন ট্যাক্স রেভিনিউর মধ্যে আছে ফিজ, ফাইনস and penalties and estate and these are the non-tax revenue. আচ্ছা, তোমার পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোন মিডিয়ামে? স্যার বাংলা মিডিয়ামে। বাংলা মিডিয়াম। আচ্ছা, বাংলা লিখতে পারো? হ্যাঁ স্যার, বাংলা লিখতে পারি। বেশ, তাহলে বাংলা লেখাতে কোনো অসুবিধা নেই। পোস্টিং কোন ডিস্ট্রিক্টে চাও? স্যার পোস্টিং যে কোনো জায়গায় হলেই হবে। প্রথম পোস্টিং দার্জিলিং হলে কেমন হবে? দার্জিলিং হলে ভালোই হবে স্যার। কেন ভালো হবে? স্যার দার্জিলিং এর ওয়েদার মনোরম ওয়েদার, দূষণমুক্ত, অনেকটা দূষণমুক্ত ওয়েদার আছে সেখানে পাওয়া যাবে। পাহাড়ি এলাকা, নির্মল অরণ্যে ঘন ঘন অরণ্য সেখানে দেখতে পাওয়া যায়, তো সেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী আর দর্শনীয়, আমাদের ক্ষেত্রে দর্শনীয় যেহেতু আমাদের বাড়ি সাউথ বেঙ্গলে, তো পাহাড় অঞ্চল থেকে অনেক দূরে। আচ্ছা, আমাদের উপভোগ। তোমার বাড়ি থেকে দার্জিলিং যেতে গেলে কতগুলো নদী পার হতে হবে? কোন কোন নদী পার হতে হবে? স্যার আমার বাড়ি থেকে দার্জিলিং যেতে গেলে অনেক নদীই পার করতে হবে পশ্চিমবঙ্গের। নামগুলো বলে যাও পরপর। তার মধ্যে প্রথমত হলদি নদী, রূপনারায়ণ নদী, গঙ্গা, আর স্যার দামোদর নদী, মহানন্দা, স্যার যেটা মুর্শিদাবাদে যেটা পাস করছি সেটা ভাগীরথী নদী, আর কলকাতায় যেটা হুগলি নদী, আর এই কয়েকটা নদী স্যার। আরো আছে, জানতো তো আরো। বেশ, ঠিক আছে। পলিউশন ফ্রি বললে আমাদের ইন্ডিয়ার মধ্যে কোন স্টেটের পলিউশন সব থেকে কম? স্যার ইন্ডিয়ার মধ্যে সব থেকে পলিউশন কম সিকিম রাজ্যে। সিকিমের রাজধানী কোথায়? সিকিমের রাজধানী স্যার গ্যাংটক। সিকিমের বর্ডারে কোন কোন স্টেট বা কান্ট্রি আছে? স্যার সিকিমের বর্ডারে
আছে নেপাল আছে, কান্ট্রির মধ্যে নেপাল আছে, ভুটান আছে, আর চায়না আছে। আর স্টেটস এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল আছে, আর স্যার ওয়েস্ট বেঙ্গল আর আসাম। আচ্ছা, কোনটা কোন দিকে বলতে পারলে ভালো হতো। স্যার ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিকে ওয়েস্ট বেঙ্গল আছে, আর পূর্ব দিকে স্যার সিকিমের পূর্ব দিকে ভুটানও আছে দেশ হিসাবে, আর উত্তর দিকে নেপাল, উত্তর দিকে চীন আছে, পশ্চিম দিকে নেপাল আছে। আচ্ছা, নেক্সট বলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড ব্যালেন্স শিট? Sir, trial balance is a statement, and balance sheet is also a statement, but there are some differences also. Like trial balance has a debit credit, but balance sheet do not has debit credit. And their assets in the right side and liability in the left side. And trial balance can be prepared at any time of in an accounting year, but the balance sheet is prepared at the end of the accounting year, and balance sheet is considered at the final statement. But trial balance is not considered as final statement. It is prepared to check arithmetical accuracy of the business. আচ্ছা, ওকে। তোমার বাবা মা কি করেন? স্যার আমার বাবা একজন কৃষক, মা একজন হাউসওয়াইফ। আচ্ছা, তোমার পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে চাকরি করে? স্যার মানে বন্ধু বান্ধবের মধ্যে কয়েকজন এখানে পরিচিত হয়ে তারা চাকরি পেয়েছে গত বছর, তাদের সঙ্গে পরিচয় হয়েছে। আচ্ছা, সেটা পরিচয় হয়েছে, মানে আগে থেকে ছিল এরকম, সেরকম কেউ না নেই, স্যার, তাই তো? আগে থেকে ছিল না, এখানেই এসে পরিচয় হয়েছে, কলকাতায় এসে। আচ্ছা, কলকাতায় এসে বলতে কলকাতায় এখন কি করা হয়? স্যার চাকরি? কলকাতা, চাকরি। হ্যাঁ চাকরি করি, এখানে থাকি সোনারপুরে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বেশ, ইন্টারভিউ শেষ করলাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপরে যা জিজ্ঞেস আছে এবার সেগুলো বলো। স্যার কোন কোন জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে, আর মানে কারেন্ট রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে কিনা, বা সাবজেক্টের অন্যান্য বিষয় যেগুলো আছে, ইকোনমিক্স বা অ্যাকাউন্টেন্সি, আপনি জিজ্ঞাসা করেছেন অ্যাকাউন্টেন্সি থেকে অনেক কিছু। বেশ, প্রথমত বলি যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করতে পারে, সিলেবাসে যে পেপারগুলো আছে সব পেপার থেকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? মানে সবাইকেই যে সব পেপার থেকে জিজ্ঞেস করবে এরকম ব্যাপার নেই। যখন যে যে কারো ক্ষেত্রে যে পেপারটা ঢুকে গেল হয়তো সেই বিষয়ে অনেকগুলো প্রশ্ন হয়ে গেল, আবার কারো ক্ষেত্রে সেই পেপারটা বাদ দিয়ে অন্য পেপার হয়ে গেল, এগুলো একটা বিষয়। কিছু যেগুলো জব প্রোফাইল রিলেটেড, অর্থাৎ এটিও টিওর যে জব প্রোফাইল রিলেটেড যত রকম প্রশ্ন, সেই প্রশ্নগুলো প্রত্যেককে অবশ্যই করবে। জব প্রোফাইলের সঙ্গে রিলেটেড সমস্ত টার্ম বা ফাংশন, সেগুলো সবগুলো যেরকম প্রথমে তোমাকে যেগুলো করা হয়েছে, যে যে পার্টটা তোমার দুর্বলতা আছে, ভালো অ্যান্সার দিতে পারোনি, তোমার সাবজেক্ট বা পড়াশোনার ব্যাপারটা মোটামুটি ঠিক দিয়েছো বেশিরভাগ, কিন্তু যেটা জব প্রোফাইল রিলেটেড বিভিন্ন আদার্স যেগুলো নলেজ, সেই নলেজটা তোমার এখনো কম আছে, সেই প্রিপারেশনটা তোমার দরকার। কারণ ওই পার্ট থেকে প্রায় 30 থেকে 40% প্রশ্ন ওই পার্টগুলো থেকেই ধরবে, ঠিক আছে? এই একটা ব্যাপার। নেক্সট হচ্ছে জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স, সেই বিষয়গুলো থেকেও প্রশ্ন ধরবে, সেটা যার ক্ষেত্রে যে টপিকে ঢুকে গেল সেই টপিকের উপরই ধরতে লাগবে। যেমন তোমার ক্ষেত্রে জিওগ্রাফির বিভিন্ন বিষয়গুলো যেগুলো ধরা হলো, এরকম যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকেও ধরতে পারে। এটা বিভিন্ন ক্যান্ডিডেটদের বিভিন্ন যে মক ইন্টারভিউ সেগুলো শুনে কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আইডিয়া করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের আগের চ্যানেলটাতে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রচুর মক ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সাকসেস স্টোরি। যে আগের চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার জন্য তোমরা এগুলো শুনতে পাচ্ছ না, নাহলে এরকম প্রচুর ক্যান্ডিডেটের মক ইন্টারভিউ ছিল, প্রায় 1-150 মক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সাকসেস স্টোরি মিলিয়েছিল। ওটা হলে তোমার কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে 100% আইডিয়াটা হতো। যাই হোক, তোমার এখনো ইন্টারভিউ দেরি আছে, গ্রুপে যেমন যেমন বলা হচ্ছে সেইভাবে ফলো করো। মেনলি হচ্ছে কোশ্চেন প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করতে হবে, কোন ধরনের প্রশ্ন করা হচ্ছে, যে ধরনের প্রশ্ন করছি, বা কোনগুলো তুমি তোমার দুর্বলতা কোথায় আছে, কোনগুলো উত্তর দিতে পারছো না, সেই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করতে হবে এবং সেইগুলোকে ডেভেলপমেন্ট করার
চেষ্টা করতে হবে। এখনো অনেকটা সময় আছে। সেই অনুযায়ী পড়াশোনাটা আরেকটু ভালো করে করতে হবে এবং ইন্টারভিউ এর জন্য অবশ্যই খাতা বানাতে হবে এবং সেই খাতাতে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো আইডিয়া করতে হবে। বিভিন্ন মক ইন্টারভিউ শুনতে হবে। আমাদের চ্যানেল শুধু নয়, অন্য যেকোনো চ্যানেল থেকেও মক ইন্টারভিউ, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের বা অল ইন্ডিয়া ভিসি যে সমস্ত অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের ইন্টারভিউ হয়, সেগুলো শুনতে হবে। সেগুলো শুনে সেই ধরনের প্রশ্নগুলো খাতায় লিখতে হবে এবং সেগুলোর উত্তর রেডি করতে হবে। সেটা বই থেকে করতে পারো, গুগল থেকে করতে পারো, যেকোনো ইউটিউব ভিডিও থেকে বা যেকোনো সোর্স থেকে। বা তারপরেও যদি কোথাও না পাও সেটা গ্রুপে জিজ্ঞেস করবে। গ্রুপে জিজ্ঞেস করলে সেই প্রশ্নটা ইম্পর্টেন্ট কিনা সেটাও বলে দেওয়া হবে, প্লাস সেই প্রশ্নের উত্তর কি সেটাও বলে দেওয়া হবে। এটাতে আরো গ্রুপে তোমাদের আরো যারা স্টুডেন্ট আছো, প্রত্যেকেই তুমি হয়তো কোনো প্রশ্ন করলে সেটা অন্য কেউ অ্যান্সার দেওয়ার চেষ্টা করলো বা অন্য কেউ প্রশ্ন করলে সেটা তুমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করলে, এইভাবে গ্রুপটাতে রানিং রাখতে হবে এবং এইভাবে প্রিপারেশনটা নিতে হবে। তবে গিয়ে তুমি ইন্টারভিউটা স্মার্টলি দিতে পারবে এবং মোটামুটি তোমার কথা বলার স্টাইল বা ড্রেস পোশাক এগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু প্রিপারেশন আর একটু দরকার। মানে বাস্তব নলেজটা আর একটু দরকার, যেটার জন্য তোমাকে দরকার হলে কোনো ট্রেজারি অফিস ঘুরে এলে বা কি ধরনের কাজকর্ম হয় কি সেই জিনিসটা আর একটু দরকার। আর বাকি সাবজেক্ট মোটামুটি ঠিক আছে, এখনো টাইম আছে। প্রিপারেশন নাও, যদি কিছু অসুবিধা হয় গ্রুপে জানাবে। এই হচ্ছে ঠিক বিষয়। আছে। আর কিছু বলার থাকলে বলো। স্যার না, আপনি তো ভুলগুলো বললেন সেগুলো আমি রেকটিফাই করব। আর হুম। মানে নিজে আমার নিজে আয়নার সামনে হোক বা অন্য কোনো বন্ধু হোক বা অন্য কোনো স্যারের সাথে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করো। মানে সেখানে মক ইন্টারভিউ দিচ্ছ বা ইন্টারভিউ দিচ্ছ সেই রকম ভাবে একটা নিজেকে প্র্যাকটিসটা করতে হবে এবং সেগুলো যত করবে তোমার পারফেক্টনেসটা তত বাড়বে। yes, মানে এখনো তোমার প্রশ্নের উত্তরগুলো সেই স্টুডেন্ট সুলভ হচ্ছে, মানে তুমি একজন টিচারের প্রশ্নের উত্তর দিচ্ছ এই রকম হচ্ছে, কিন্তু অরিজিনাল ইন্টারভিউ দিতে গেলে এই ভাবটা রাখলেই চলবে না। তুমি একজন অফিসার, হবু অফিসার, সেই হবু অফিসার হিসাবে ইন্টারভিউ দিচ্ছ, তোমার মধ্যে সেই ভাবটা আনতে হবে। মানে তুমি একজন অফিসার এখনো হওনি, কিন্তু মাঝ রাস্তায় চলে এসছো, হবে আর কিছুদিন পর। সেই ভাবটা তোমার মধ্যে যতক্ষণ না আসবে তুমি ততক্ষণ অফিসার হতে পারবে না। তুমি যে অ্যান্সার গুলো দিলে তাতে তোমার ইন্টারভিউ যা মার্কস থাকবে তার তুমি 50% পাবে, কিন্তু এটাই 80% পর্যন্ত মার্কস পাওয়া যায়। মার্কস যত বেশি তুলতে পারবে ইন্টারভিউ, তত তোমার ফাইনালি সিলেকশন হওয়ার চান্সটা তত বেড়ে যাবে। হ্যাঁ, বোঝা গেল? এই জিনিসটাকে নিজের মধ্যে তৈরি করতে হবে, কনফিডেন্স লেভেলটা আরো বাড়াতে হবে। মানে তোমার ইন্টারভিউ গুলো হচ্ছে স্টুডেন্ট সুলভ হচ্ছে। কলেজে যেমন টিচাররা প্রশ্ন করলে যেমন উত্তর দিতে, সেই তুমি এখন এই মুহূর্তে আর কলেজে স্টুডেন্ট নেই, সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে এবং আরো স্মার্টনেস ভাবে উত্তর দিতে হবে। কোনো জিনিস না, স্যার কোনো জিনিস ফ্লুয়েন্সিতে না কি জানলে বলে দিই, কোনো জিনিস না জানলে সেটা ডাইরেক্ট বলে দেবে যে আমার জানা নেই বা আমি সেটা এই মুহূর্তে মনে করতে পারছি না। কিন্তু কোনোভাবেই আন্দাজে ভুল বলা যাবে না। হ্যাঁ, আন্দাজে বা মনে হচ্ছে এটা হতে পারে, ওই মনে হচ্ছে ওরকম অরিজিনাল ইন্টারভিউ এ এসব কোনো কিছু বলা যায় না, বলা যাবে না। তোমার হ্যাঁ, ডাইরেক্ট বলতে হবে আমার জানা নেই বা স্যার মনে পড়ছে না, স্বীকার করে নিতে হবে, কিন্তু তুমি ওই আন্দাজে কোনো কিছু ভুল বলা যাবে না। ঠিক আছে। বুঝে গেল? হুম, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, গুড।